এই জগতে সর্বশ্রেষ্ঠ আরাধনা কি? সর্বশ্রেষ্ঠ আরাধনা কি? তদ উত্তরে পরম বৈষ্ণব ভোলানাথ। ভোলানাথের থেকে আর বড় বৈষ্ণব আছে জগৎ সংসারে? আছে? তার থেকে আর বড় বৈষ্ণব জগতে। কিন্তু আমাদের বড় দুঃখ, এমন বৈষ্ণবকে আমরা সম্মান দিতে পারলাম না। ভাগবতের একটি শ্লোকে বলা আছে, নিম্নগণাম যথা গঙ্গা দেবানামচ্যুতা যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম হৃদয়ম তথা। বলছে নিম্নগণাম যথা গঙ্গা, জগতে যত নদী আছে তার ভিতরে শ্রেষ্ঠ হলো গঙ্গা। দেবানাম উচ্চতা যথা, জগতে যত নাম আছে ভগবানের একটি নাম হলো অচ্যুত। যত নাম আছে সেই শ্রেষ্ঠ নাম হলো কি? অচ্যুত। তাই যখন আমরা শুদ্ধ পরম্পরায় দীক্ষা প্রাপ্ত হই, আমাদের একটা গোত্র থাকে না? আলেম্বান গোত্র, কাশ্যপ গোত্র, ভরতদাস গোত্র, কত? হ্যাঁ, মৎস্য পুরাণে 51টি গোত্রের কথা উল্লেখ আছে, আর বরাহ পুরাণে 75টি গোত্রের কথা উল্লেখ আছে। তো আমরা যখন দীক্ষা পাই তার আগে আমাদের আলেম্বান কাশ্যপ গোত্র থাকে। দীক্ষার পরে কি আর ওই গোত্র থাকে? তখন আমাদের গোত্রের নাম কি হয়? হ্যাঁ, অচ্যুতানন্দ গোত্র। তাই বলছে দেবানাম অচ্যুতা যথা, সমস্ত নামের ভিতরে অচ্যুত নামটা প্রভুর শ্রেষ্ঠ। আর কি বলছে? বৈষ্ণব আনাম যথা শম্ভু, জগতে যত বৈষ্ণব আছে তার ভিতরে শ্রেষ্ঠ হলো দেবাদিদেব মহাদেব। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? তিনি তো বৈষ্ণব, কিন্তু আমাদের এই সব অত্র এলাকাগুলোতে আমরা দেখি যেখানে শিব পুজো হয়, শিব ঠাকুরকে কলকি দেয়, গাঁজা দেয়। শিবেরই আরেক রূপ হলো দেবনাথ ঠাকুর। আপনাদের এদিকে তো দেবনাথের মেলা হতেই থাকে। আর দেবনাথের মেলা মানেই 3 কলকি সাজায়। হ্যাঁ, আদৌ কি ভোলানাথ দেবনাথ ঠাকুর গাঁজা খায়? এ মহাপাপ, এ মহা অপরাধ।